যারা যারা ব্রকলির এই রেসিপিটা এখনও পর্যন্ত ট্রাই করেননি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে অসাধারণ হয়, রুটি ভাত পরোটা সবের সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ব্রকলিটা আমার একটু দুদিন আগের কেনা ছিল, তাই একটু যেন শুকনো ভাব চলে এসেছে। ব্রকলিকে রেখে দিলে একটু যেন হলুদ হলুদ ফুল ফুটে যায়। তো আমি এখানে ব্রকলি নিয়েছি কিছুটা, তারপরে নিয়েছি বিনস আর মটরশুঁটি নিয়েছি, গাজর নিয়েছি অল্প, একটু দিয়েছি পেঁয়াজ কলি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। সবগুলো কেটে নিয়েছি। এবার এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। 1 চামচ দিয়েছি চার মগজ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে। গোটা জিরে নিয়েছি, আপনারা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু পেস্টটা তৈরি করে নেব। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়েছি, তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু অল্প ভেজে নেব আলুগুলোকে। তারপরে দিয়ে দিলাম বিনসগুলো, বিনসটাও দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ব্রকলিগুলো দিয়ে দেব। সবজিগুলো একটু সবুজ সবজি তো, তাই একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ব্রকলিগুলো দিয়েও খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। ব্রকলিগুলো কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি মটরশুঁটি গাজর ওইগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখুন একটু কষা কষা মতো হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি বিনস মটরশুঁটি আর ওই পেঁয়াজকলিটা দেওয়ার জন্য খুব ভালো লাগে, একটা সুন্দর ফ্লেভার আসে। এইভাবে কিন্তু অবশ্যই একবার ব্রকলি যারা যারা এখনও পর্যন্ত খাননি এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে লাল লাল করে একটু কষিয়ে নিতে হবে। সবজিগুলো বেশ ভালো করে কিন্তু আমি 5-7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কড়াই থেকে সবজিগুলো তুলেও নিয়েছি, আর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরষের তেল, আর দিয়ে দিচ্ছি 2-3টে মতো ছোটো এলাচ, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, কিছুটা হাফ চামচের থেকেও একটু কম দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে হাফ টিস্পুন মতো আদা বাটা নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদাটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তারপরে কিন্তু দিয়ে দিতে হবে সেই বাটা মশলাটা দিয়েও আবারও ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে কিন্তু ওই কষিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোর সাথে মশলাটা একটু মাখো মাখো ধরনের হয়ে গেলে তারপরে কিন্তু জল দিয়ে দিতে হবে। সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে, এরপর জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা কিন্তু আমি একটু মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়ে দেব। আর আমি এখানে চিনিটা একটু পরে অ্যাড করছি, কারণ আমি আগে দেইনি। কিছুটা ফুটে যাওয়ার পর আমি চিনিটা অ্যাড করছি। চিনিটা আগে দিয়ে দিলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হতে একটু দেরি হবে, তাই কিন্তু চিনিটা আমি পরে দিলাম। আর চিনিটা দিতেই হবে, কারণ এই ব্রকলির তরকারিটা একটু মিষ্টি লাগলেই খুব ভালো লাগে। খুব বেশি মিষ্টির দরকার নেই, অল্প একটু চিনি দিলেই হবে স্বাদের ব্যালেন্সের জন্য। দেখুন ব্রকলির ডাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প আর একটু ফুটিয়ে নেব, ঝোলটা যাতে ঘন হয়ে যায়। ঝোলটা ঘন হয়ে একটু মাখো মাখো হয়ে গেলে কিন্তু আমি এটা এই রান্নাটাতে কিন্তু গরম মশলা ঘি কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই, যেই শুধুমাত্র পোস্ত আর জিরে দিয়ে করলেই কিন্তু এর স্বাদ খুব ভালো আসে। তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। আর আমার এই রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক করে শেয়ার করে দেবেন।